কালকে রাতে এইখানে বসে মেয়েকে পড়িয়েছিলাম, তো দেখো বই খাতাগুলো সব এখানেই ছড়ানো ছিটানো রয়েছে। আমিও গুছাইনি, আর আমি সঙ্গে থাকলে পরে ও একটু গোছগাছ করে নেয়। তো আগে সকালবেলায় উঠে এইগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আজ সোমবার 15ই জুলাই, তো আগে এগুলো তুলে নিয়ে এবার চাও বসিয়ে দিয়েছি। আর চাটা না আজকে একটু বেশি করা হয়ে গেছে, একটু তিতকুটে হয়ে গেছে। এই সময় যদিও আমি চা খাই না, কিন্তু আজকে ভাবলাম দুজনে বসে একটু চা খাই। আসল কথা হচ্ছে এটাই, একা একা চা খেতে হয়, তো সেই জন্যই আমি সকালবেলায় চাটা খাই না। ও তো চা খেয়ে বাজারে বেরিয়ে যায়, সেই সময় আমি রান্নাঘরে ব্যস্ত থাকি, তো সেই কারণে চা খাওয়া হয় না। কিন্তু আজকে ও বললো বাজারে যাবে না, আজকে বিকেলবেলায় আমাদের ওই বাড়িতে কাকার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই কারণে রাত্রেবেলা ওখানেই খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য বলে একবেলার জন্য আর মাছ আনবো না, ডিম করে নেবো। তো এই দেখো সবজির বাক্স থেকে আমি ফ্রিজ খুলে সবজি বার করে নিচ্ছি। আর এদিকে সবজি সব গোছগাছ করে কাটাকুটি করে নিয়েছি, করে নিয়ে এখানে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। বাবাও আজকে উঠে পড়েছে। আর এখানে আমার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার ডালটাকে ফোড়ন দেবো। আর ভাজাভুজি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, সব তোমাদের দেখাচ্ছি পরে। আর এখানে দেখো ভাতটা হয়ে যাওয়ার পরই আমি হটপটে তুলে দিই ভাতটাকে, কারণ হচ্ছে আমার মেয়ে তো এক্ষুনি খেয়ে নেবে, কিন্তু আমার হাজব্যান্ড খাবে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে, আর তখন ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য ঠান্ডা ভাতটা খেতে একটু অপছন্দই করে, সেই জন্য হটপটে রেখে দিই যতটা গরম থাকে। আর এখানে বাটিটাকেও আমি ফাঁকা করে নিচ্ছি, ফাঁকা করে এই বাটির ভিতরে যে ফ্যানটা ছিল সেটাকে ওই ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, যতটা বাসন আর কি কম করা যায় এইটার মধ্যে ডালটাকে রাখবো। সেই জন্য আমি এটাই চেষ্টা করি যে কাজের লোক আছে বলে বাসন কোসন সমস্ত কিছু নামিয়ে দেবো, এটা নামিয়ে দেবো সেটা নামিয়ে দেবো করি না। তবে সবসময় সবাই যে আমার সেই মনোভাবের গুরুত্ব দেয় সেটা কিন্তু হয় না। অনেক সময় আমি জানি যে তারা যারা কাজকর্ম করে তারা 3-4 বাড়িতে কাজ করে, তাদের সুবিধা অসুবিধা অনেক রকম আছে, কিন্তু বেশিরভাগ সময় আমি লক্ষ্য করে দেখেছি তারা কিন্তু আমাদের সুবিধা অসুবিধাটা তারা সবার কথা বলবো না, কেউ কেউ থাকে অবশ্যই যারা সব রকম ভাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমার অসুবিধার কথা আমি হয়তো বলে রেখেছি, আমার এই কয়দিন অসুবিধা আছে, তুমি কিন্তু এই কদিন ছুটির কথা বলো না বা এই ধরনের কিছু বলো না। বা ধরো কখনো বললাম যে একটু টাইমের মধ্যে এসো, সেটা কিন্তু কখনোই হবে না। সে তার টাইমের মধ্যেই আসবে, আর সেই আমার প্রয়োজনের মধ্যে তারও প্রয়োজন পড়বে, সে একদিন হঠাৎ করে কামাই করে দেবে। শরীর খারাপ হলে আলাদা কথা, কারণ শরীর খারাপ বলে কয়ে হয় না, কিন্তু সেটা হবে না। দেখা যাবে যে খুবই একটা মানে অদ্ভুত টাইপের একটা অজুহাত দিয়ে সেটা কামাই করে দিয়েছে। যাজ্ঞা, ওসব কথা আর কি বলবো। অথচ অসুবিধা হলে যখন কোনো ধরনের প্রবলেম হবে তখন কিন্তু সবার আগে এসে আমাদেরকেই বলবে, মানে বাবার কাছে বলবে। এবং আমি শুধু যে এখন যে মাসি কাজ করছে তার কথা বলছি না, কিন্তু আমি এটা যত বছর এখানে বাড়িতে রয়েছি, মানে এই বাড়িতে এসেছি তবে থেকে দেখছি যতজন কাজ করতে এসে বেশিরভাগ জনের সেই একই ব্যাপার। যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন ভীষণ রাগ হয়ে যায়, কিন্তু যখন আবার প্রয়োজনের কথা বলে বা কোনো অসুবিধার কথা বলে তখন কিন্তু আর এই কথাগুলো মনে থাকে না। তখন তাড়াহুড়ো করে মানে যেটা যে প্রয়োজনই দরকার হোক, সে টাকা পয়সার ব্যাপার হোক যাই হোক, সেটা কিন্তু নির্দ্বিধায় তখন হেল্প করা হয়। তো ঠিক আছে, এরকমভাবেই চলবে, সব জায়গায় সব রকম হয় না। তবে হ্যাঁ, এই মাসিটা যিনি এখন কাজ করছেন সে কামাইটা অনেক কম করে, এটা খুব ভালো জিনিস হয়েছে। তো এবার মেয়েকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। ও স্নান টান করিয়ে নিয়ে আমি এই দেখো নাইটির পাশটা দেখো কীরকম হাত মুছে মুছে এরকম ভিজিয়ে ফেলেছি। আবার এরকম হয় কাজ করতে করতে শুধু এই নাইটিতে হাত মুছি। তো স্নান করিয়ে নিয়ে মেয়েকে চলে এলাম, আর এখন ওর টিফিন গুছিয়ে দিচ্ছি। এই টিফিনটা হচ্ছে ওর পিসার জন্মদিনের কেক, মানে আমার নন্দায়ের জন্মদিন ছিল কালকে। তো এখন তো আমাদের মানসিকতা কারোরই সেরকম নেই যে একটা জন্মদিন সেলিব্রেট করব। তো ওরা যা রান্নাবান্না করেছিল বাড়িতে, মাংস টাংস সবই পাঠিয়ে দিয়েছিল, মাংস পাঠিয়েছিল, তারপরে কেক পায়েস সবই পাঠিয়ে দিয়েছে। এখানে মেয়েকে সেই কেকটা কালকে আরও খায়নি, আজকে টিফিনে দিয়েছি, খুব খুশি হয়েছে। আর এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের বাবাও রেডি হয়ে দুজনে এখন বসে আছে। আর এখানে আমার বিছানার অবস্থাটা একটুখানি দেখিয়ে নিই, তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার মেয়ে গালে হাত দিয়ে না বসে বসে কী যেন ভাবছে। পরে আমি জিজ্ঞাসা করলাম কী ভাবছিলি, বলছে বাবা আমাকে দেখছে তাই সেটাই আমি ভাবছিলাম, বাবা কেন দেখছে। এখন অনেক কথা শিখেছে আমার মেয়ে কথাটা একটু দেরিতে শিখেছে, মানে গুছিয়ে কথা বলাটা, কথা শিখেছে অনেক ছোটো বয়স থেকে, কিন্তু গুছিয়ে গল্প করা ব্যাপারটাই হালে শিখেছে এবং সেটা বেশ সুন্দর করে গল্প করে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটারগুলো একটু গুছিয়ে নিলাম, কোনো রকমে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার ভাজাভুজিগুলো করতে থাকি। রুটির সঙ্গে আজকে চিচিঙ্গা ভাজা করবো, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, তো সেই কারণে চিচিঙ্গাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে রেখে গেছি। আর এখানে দেখো শাক ভাজা হবে, আর দেখো পায়েসটাও বার করে নিয়েছি, ফ্রিজে ছিল, এটাও দিয়ে দেবো জলখাবারের সঙ্গে সবাইকে একটু একটু করে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আলু বরবটি ভাজা হবে, আর তার সঙ্গে পটল ভাজা তো হয়ে গেছে। আর এখানে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, শাকটাকে না ধুলে শাকের মধ্যে বালিগুলো কিচকিচ করে। আর এখানে দেখো ডিম হবে, তার জন্য আলু ঠালু সব গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ রয়েছে 2 জায়গাতে, আমার লাগবে 3 জায়গাতে, মানে শাকের সঙ্গে পেঁয়াজ লাগবে, এদিকে চিচিঙ্গা ভাজাতে লাগবে, ডিমেও লাগবে। তো শাকের পেঁয়াজটা এখনও কাটা হয়নি, মানে ভুলেই গেছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। হঠাৎ করে আমার মনে পড়লো বাবা সকালবেলায় আমাকে বলেছিল জামাটা আয়রন করে দিতে পারবো কিনা, মানে বাবার বলার স্টাইলটাই এরকম, বাবা কোনো কাজের কথা না সরাসরি তোমাকে অর্ডার করবে, মানে আমাকে তো অর্ডার খুব কমই করে, মানে বলবে এরকম করে তুমি কি করে দিতে পারবে, মানে খুব সুন্দর লাগে কথাগুলো। হ্যাঁ, এক জায়গায় থাকতে হলে মানুষের অনেক সময় অনেক কিছুতে রাগ হয়, অনেক সময় বাবা আমার উপর রাগ করে বা আমি বাবার উপর রাগ করি, কিন্তু এইসব জিনিসগুলো না খুব মন ছুঁয়ে যায়।
তো বাবার জামাটা আয়রন করে দিচ্ছি, বাবা একটুখানি বেরোবে। আগে মোটামুটি সপ্তাহে একদিন আমি জামা কাপড় আয়রন করতে বসতাম, যেদিন আমার হাজব্যান্ডের জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় সবই আয়রন করে রাখতাম, বাবার জামা কাপড়ও থাকতো। কিন্তু আজকাল আর সেটা হয়ে ওঠে না, এখন যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আয়রন করে নিই। আর যদি বেশি জামা কাপড় হয় তখন দোকানে পাঠিয়ে দিই, একটা দুটো হলে আর দোকানে পাঠায় না, সেগুলো নিজেই বাড়িতে করে নিই। আবার রান্নাঘরের বাকি যে টুকিটাকি রান্না ছিল সেগুলো হয়ে গেছে, শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, মানে সকালে জলখাবার তো হয়ে গেছে, তো চিচিঙ্গা ভাজা করে আগে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে শাক ভাজা করা হয়ে গেছে, আলু ভাজা বরবটি তো তখনই ভাজছিলাম তোমরা দেখলে। এবার শুধু ডিমটা বাকি আছে, আর যে আরেকটা মেনু জুটে গেছে এটা হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে একটু বড়া করবো। আসলে মুসুরির ডাল আজকে কী হয়েছে বলো তো, যখন ডাল ধোয়ার জন্য বের করেছি, মানে ডাল বসাবো বলে, তখন একটু পরিমাণে বেশি পড়ে গেছে জলের মধ্যে, তো সেই ডালটা আর কী করবো, তো সেটা আমাদের ওই যে কাজ করে মাসি বললো আমি বেটে দিচ্ছি বড়া করো, তো সেটাই মাসি সব বেটে বুটে রেডি করে দিয়ে গেছে, এখন একটু বড়া করবো শুধু। আর এখানে ডিমের ঝোল বসিয়ে দিলাম। ব্লগের শুরুর দিকে তোমাদের সঙ্গে আমি যে আমাদের বাড়িতে কাজ করে মাসি বা যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের নামে একটু নিন্দমন্দ করে ফেললাম। তো চলো, শুধু নিন্দমন্দ করলে হবে কি, তাদের তো ভালো গুণ কি নেই, অবশ্যই আছে, তাদের প্রচুর ভালো গুণ আছে, এবং তারা হেল্প করে বলেই আমরা কাজগুলো সুন্দরভাবে করে উঠতে পারি। এই যে মাসি যে আমাদের বাড়িতে এখন কাজ করে, যেহেতু জানে যে আমার এরকম কাজ করার অভ্যাস নেই, তারপরে মাথার উপরে শাশুড়ি মা নেই, তো সেই জন্য না সে চেষ্টা করে আমাকে, হয়তো সময়ের কারণে বা পরিস্থিতির কারণে পেরে ওঠে না, তবে চেষ্টা করে আমাকে একটু হেল্প করে দেওয়ার। কোনো দরকার হলে বৌমা আমাকে বলো, বা এসে বলে যদি সময় থাকে যে আটাটা মেখে দেবো নাকি, বা এরকম কিছু। তবে আমি দেখিয়েছি 5 বাড়িতে কাজ করে, তো 2-3 বাড়িতে কাজ করে, আমি আর এক্সট্রা কিছু চাপাই না, যেটুকু আমার বাড়িতে মাসির করার কথা সেটুকুই করতে দিই, এবং চেষ্টা করি তার ভিতর থেকেও আমি যেটুকু পারি সেটুকু আমি করে নেবার। তো এক জায়গায় থাকতে গেলে না এরকম মানে অভিযোগ থাকে একে অপরের প্রতি, এগুলো কোনো ব্যাপার না। তার মানে এই নয় যে আমরা অমানবিক লোক বা তাদের কথা ভাবি না, বা সে অমানবিক লোক সে আমার কথা ভাবে না, সেরকম নয়। তো বাড়িতে কোনো ফলমূল হলে মাসি আমার জন্য নিয়ে আসে, বা আমি কিছু রান্না করলে পারে সেটা কিন্তু আমি মাসির জন্য রেখে দিই, কিছু একটা মিষ্টি জাতীয় কিছু করলে মিষ্টিটা খেতে মনে হয় পছন্দ করে, যেটা বুঝেছি আমি, তো সেটা আমি একটু রেখে দিই, এরকম চলে, না হলে একসঙ্গে কী করে বাঁচা যাবে বলো। তো এখানে দেখো আমার ডিমের ঝোল তো প্রায় হয়ে গেল, ডিম টিম দিয়ে দিলাম, আর চা করা হয়ে গেল, ডিমের ঝোলটা এখানে ফুটতে দিয়ে এখন একটু বসে চাটা খেয়ে নিই। ভাত হয়ে গেছে, আর রান্নাবান্না ডিমের ঝোল সব ভাগ বটরা করে আমি একদম পুরো ডাইনিং টেবিলে রেডি করে রেখে দিয়েছি। এইখানে দেখো এটা হচ্ছে আমাদের ডিম, মানে আমাদের জন্য, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের, আর এখানে বাবারটা এখানে ঢাকা দিয়ে রয়েছে, ভাজাভুজি সব ওই থালার মধ্যে। এখন বাজে হচ্ছে 12:30। এখন ঘরে গিয়ে কিছুক্ষণ বসবো একটু হাওয়াতে, তারপরে যাব স্নান করতে। এখনও ঘোষ কাকা আসেনি, ঘোষ কাকা এসে দুধটা দিয়ে যাক। অন্যদিন বাবা বাড়িতে থাকে তো বাবা দুধটা নিয়ে নেয়, আজকে তো বাবা বাড়িতে নেই, তো সেই জন্য এটা নেবো, নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর এখন বসেছি ঘরে, হঠাৎ দেখছি যে এরকম করে হাওয়া দিচ্ছে। সারাদিন মানে সকালবেলা থেকে এত গরম লাগছিল, এই হাওয়াটা দিয়ে না পুরো শরীরটা শীতল হয়ে গেল, মানে পরিবেশটাই পুরো ঠান্ডা হয়ে গেল। দেখো কীরকম মেঘ করে আছে। তো ব্লগটা না আজকে খুব বেশি বড় হবে না, মানে আজকে পুরো সন্ধ্যে রাত পর্যন্ত ভিডিও আছে, কিন্তু পুরোটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, তো সেই কারণে এত বড় দেবো না। আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কাকার বাড়িতে গিয়ে কী হলো সেই সব ভিডিওটা নেক্সট দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এবার দেখো ওখানে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে হঠাৎ দেখছি যে কাকা চলে এসছে, এবার যাই দুধটা গিয়ে নিয়ে আসি। মানে আমি যতক্ষণ ব্যালকনিতে ছিলাম ততক্ষণ আসেনি, আমি ভেতরে এসেছি, তারপরে দেখছি বেল বাজছে, তো কাকা ওইদিকে চলে গেল। আমি দুধটা নিয়ে এখন তো জাল দেবো না, এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে যাব স্নানে। এখন সন্ধেবেলায় রেডি হয়ে বাড়িতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।